পাপ কিন্তু তার বাপকেও ছাড়ে না, জানো তো। পাপ করলেই কিন্তু তার সাজা পেতেই হবে। আজ না হোক কাল, কাল না হোক পরশু, ভগবানের খাতায় ঠিকই কিন্তু লেখা আছে। বিচার হয়তো মানুষের বিচারটা একটু তাড়াতাড়ি হয়, ভগবানের বিচারটা একটু দেরিতে হয়, তবে বিচারটিকে কিন্তু হবেই, একদিন না একদিন বিচার হবে। ভগবানের ওপর ভরসা করে চলো, শ্রীকৃষ্ণের ওপর ভরসা করে চলো, একদিন তুমি সত্যি বিচার পাবে। তবে আমাদের মধ্যে কি বলো তো, মানুষ তো একটু আমাদের মধ্যে ইগো কাজ করে, যার জন্য ধৈর্যটা একটু কম। কিন্তু বিশ্বাস করো, ধৈর্য ধরে থাকতে গেলে তুমি নিশ্চয়ই ফল পাবে। সেটা কিনা আমি নিজে প্রমাণ পেয়েছি, বা অনেক সময় আমি সেগুলো দেখেছি। সবার সামনে সব কথার উত্তর দিতে নেই, কিন্তু আমরা কি বলো তো, মানুষরা রাগের বশে অনেক কিছু করে ফেলি, অনেক কিছুর উত্তর দিয়ে ফেলি। কিন্তু বিশ্বাস করো, আমি বলছি, সময়ের অপেক্ষা, সব কিছু ভগবানের ওপর ছেড়ে দাও, দেখবে একদিন না একদিন সেই উত্তরের দাম তুমি নিশ্চয়ই পাবে দ্বিগুণ হারে। সেটা হয়তো সময়টা পেরিয়ে যাবে, সময়টা থাকবে না, ওই মুহূর্তগুলো খুব কষ্ট হবে, একা একা ঝড় বয়ে যাবে। সেই জায়গাগুলো আমি ফিল করছি, আমি জানি। তবে একটা কথা বলতে পারি, ভগবান যে যারা অন্যায় করছে তার কিন্তু সাজা তুমি, আমি থাকি পৃথিবীতে আর নাই বা থাকি, আমার সঙ্গে হওয়া অন্যায়, প্রতিটা অন্যায় যেন তুমি কিন্তু ভগবান ছেড়ে দিও না, তাহলে আমি কিন্তু মরে গিয়েও আমার আত্মাটা শান্তি পাবে না। সব কিছু তোমার রাধা গোবিন্দর চরণে যেহেতু আমি সঁপে দিয়েছি, তাহলে সেটুকুই বলতে চাচ্ছি যে ভগবান তুমি তার বিচার করো, তাদের বিচার করো যেগুলো কিনা আমার চোখের জলে ভাতের সঙ্গে কান্না গেলেছি। সেই ভাতের সঙ্গে কান্না গেলার দিনগুলো, মুহূর্তগুলো, আমার বাবা মাকে যারা এত কষ্ট করে, সবার বাবা মা সবার কষ্ট করে মানুষ করে, তা বলে এত ছোট বড় কথা শুনতে হয়েছে আমার জন্য, তাদের এত অপমানিত হতে হয়েছে, সেই কথাগুলো যেন ভগবান তাদেরকেই ফিরিয়ে দেয়, আর সেই সিচুয়েশানগুলোই যেন তাদের সম্মুখীন হতে হয়। ঈশ্বরের কাছে আমার এটাই প্রার্থনা রইল যে তুমি যেন শুধু ভালো করে আমি যেন বেঁচে থাকতে পারি, থাকতে থাকতে যেন সেই তাদের পাপের সাজাগুলো দেখতে পারি, আর সেদিন যেন আমি উপভোগ করতে পারি, আর সেদিন আমার নামটাই যেন তাদের স্মরণে আসে যে কথাগুলো কি আমি মিথ্যে বলেছিলাম কি সত্যি বলেছিলাম। তোমার কাছে আমার বেশি কিছু চাওয়া নেই, আমি ভালো থাকা চাই না, ভালো খাওয়া চাই না, শুধু ভগবানের কাছে এটুকু চাই যে যারা আমার প্রতি হিংসা করে, যাদের আমার হিংসায় জ্বলন হচ্ছে, আমার বাবা মার প্রতি হিংসায় জ্বলন হচ্ছে, শুধু তাদেরকে তুমি এই রাস্তাটা একটু, তাদের পাপের সাজাটা এতটা কঠিন দাও, যেগুলো কিনা আমি দেখে, মানে চোখের থেকে দেখতে পারি, চোখে দেখতে পারি, নিজে সেই ফিলটা আমি করতে পারি যে সত্যি আজ আমার ভগবান আমার কথা শুনেছে। শুধু এটুকুই তোমাদের কাছে চাওয়া পাওয়া। তো ঈশ্বরের কাছে এটুকুই বলা যে আমার এই সিচুয়েশানের মধ্যে আমার পাশে আমার বাবা মা ছাড়া আর কেউ নেই। নিজের হাজব্যান্ডকেও পেয়েছি, পেয়েও কিন্তু সে আমার মধ্যে, সে বলে নাকি তার নাকি কিছু করার নেই, তার এটাই সিচুয়েশান, তার বাধ্যতামূলক পৃথিবীতে ওই একমাত্র একটা মাত্রই সন্তান, আর কোনো কোথাও কারোর একমাত্র সন্তান নেই, কোনো মানে একটাই ছেলে নেই আর কি কারোর বাবা মায়ের। তা বলে এই তো নয় যে ওর বাবা মা যেটা বলবে, যা করবে সবটাই আমাকে মেনে নিতে হবে। শুধু আমি সেই দিনগুলোর অপেক্ষায় আছি যে ভগবান ওর চোখটা কবে খুলিয়ে দেবে, আর ও সবটা দেখে যেরকম অন্ধর মতন বিচার করছে বা অন্ধর মতন আছে, হয়তো ওর সেই সহ্য ক্ষমতাটা আছে, আমারও সেই সহ্য ক্ষমতাটা আছে, আমি ওর জন্য, সংসারের জন্য সহ্য করেই যাচ্ছি। আজ একটা নয়, দুটো নয়, তিনটে নয়, কোনো মেয়ে আমার জায়গায় থাকে, আমি এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি যে সেও থাকতো না, কারণ এই নটা বছর পেরিয়ে গেল বলে কথা। আমাদের এই যে জানুয়ারি আসলে 9 কমপ্লিট হয়ে 10-এ আমার পূর্ণতা হবে বিবাহবার্ষিক। কিন্তু এদিকে দেখো, আমি কিন্তু সেই সমানে প্রথম থেকে আজও পর্যন্ত, বিয়ের 3 মাস থেকে আজও পর্যন্ত আমি সেই ওদের অত্যাচার একের পর এক সহ্য করেই যাচ্ছি, অপমানের পর অপমান সহ্য করে যাচ্ছি। কিন্তু কি বলতো, শুধু এই যে সংসারটাকে টিকিয়ে রাখার জন্যে, আমি মিথ্যে বলবো না, এদিকে আমার নিজের হাজব্যান্ড হয়ে ও আমার সঙ্গে, আগের ভিডিওতে বলেছি, ও যা যা আমার সঙ্গে খারাপ ব্যবহার করেছে, জানি না এখন ওর সেই মধ্যে সেই মোহগুলো আছে কি না। ও কিন্তু আমার এই, তারপরেও কিন্তু আমি চুপচাপ মুখ বুজে সহ্য করে গেছি, কারণ এই যে একটা মেয়ের সঙ্গে যে বিয়ে মানুষের একটাই হয়, একটা সন্তান হয়ে যাওয়ার পরে আবার একটা মেয়েদের জীবনের কোনো মানে দাম থাকে না, এইসব অনেক কিছু সমাজের কালচার, অনেক কিছু কথা ভেবেই আর কি সংসারটাকে জাস্ট টিকিয়ে রেখে দিয়েছি, আর পরিবারের কথা ভেবে যে একদিন ঠিক হয়ে যাবে, একদিন সব কিছু ঠিক হয়ে যাবে, এই কথাটাই সবসময় মাথায় রেখেছি। কিন্তু কি বলতো, ভগবান হয়তো আমার সেই ভাগ্যটা নিয়ে এখনও কাটাছেঁড়া করছে, কি হবে আমি এখনও পর্যন্ত বুঝতে পারছি না যে আমার সঙ্গে কি হতে চলেছে। যেহেতু আমি এখন পর্যন্ত সেকেন্ড বেবি নিয়েছি, তো তারপরেও ভেবেছিলাম যে হয়তো মানুষ একটু হলেও চেঞ্জ হয়, মানুষ একটু হলেও হয়তো শুধরে যায়, কিন্তু আমার সঙ্গে এতটা খারাপ ব্যবহার হবে আমি কখনোই ভাবতে পারিনি।
সত্যি ওপরে যদি ভগবান থাকে, শুধু ভগবানের উপর মা বলে যে ভগবানের উপর সব কিছু ছেড়ে দে, ভগবান পারলেই সবটাই ঠিক করতে পারে, আবার ভগবান পারলে সবটাই কিন্তু তোকে করাতে পারে, পারলেই তিনি কাঁদাতে পারে, পারলেই তিনি হাসাতে পারে। তো তাদের উপর ভরসা করেই জীবনটাই মুখ বুজে আছি। আর এই বেশি দিন এইখানে হয়তো আমার আর সেকেন্ড প্রেগনেন্সিতে বেশি দিন এখানে থাকবো না, খুব তাড়াতাড়ি আমি চলে যেতে চলেছি। কিচ্ছু করার নেই, কিচ্ছু বলার নেই, শুধু এটুকুই চাওয়া যে তুমি তোমার হাতে সবটাই ছেড়ে দিলাম ঠাকুর, তুমি যা করবে সেটাই। তো চলো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে, আর আজকে কিন্তু সোমবার ছিল, আর এইদিকে এই যে রান্নার জন্য তো প্রিপারেশান নিয়ে নিয়েছি, আর ওদিকে ছাদে উঠে দেখলাম আকাশের ওয়েদারটা খুব খারাপ। তো রান্না করতে করতে চলে গেলাম ছাদের উপরে, গিয়ে দেখছি যে জামা কাপড়গুলো তো ভিজে যাবে, প্রায় সকালে কেচেছি, 3বার তুলেছি ফেলেছি, এত কষ্ট করে সিঁড়ি থেকে ওঠা নামা, তারপরেও দেখছি যে না, আকাশটা যা হয়েছে যে ওর আগে দিয়ে জামা কাপড়গুলো তুলে রাখি, সেই জন্য জামা কাপড়গুলো নামিয়ে নিয়ে এলাম আর কি রান্না করতে করতে। আর এদিকে তো আমার দেখো আজকের বেশি কিছু হয়নি, সোমবারে এই চিচিঙে ভাজা আর করেছিলাম নিরামিষ, তো জানো শুক্তো হয়েছিল, আর এদিকে অল্প একটু চাটনি করেছিলাম। এই ছিল আজকের দুপুরের মেনু, খাওয়া দাওয়া। তারপরে এবারে চলে যাব আমি স্নানে, রান্নাটা কমপ্লিট করে হয়ে গেছে আর কি, হয়ে গিয়ে এবার স্নান করব, স্নান করে তারপরে আবার ওদিকে এখন ঠাকুর পুজো হবে। আচ্ছা, তোমরা কি একটা জিনিস আমাদের আগের যে ডেলি ব্লগগুলো লক্ষ্য করেছো কি জানি না, এখনও পর্যন্ত দেখবে যে আমার একটা মানুষের এইসব সিচুয়েশানে মানুষ কতটা পারে জার্নিং করতে। আমি জানি যাদের একা একা সংসার হয় তারা করে, এটা করতে বাধ্যতামূলক, কিন্তু অনেক সময় কী বলতো, নিজের সংসারে সে করতে পারে আর নাও করতে পারে, তো আমার সেই একার মতন আর কি। তো এদিকে দেখো ঠাকুর পুজোটা করে এলাম, তারপরে এই যে ভাত দিয়ে দিয়েছি, ওদিকে শ্বশুরমশাই খাচ্ছে, আর এদিকে তারপরে আমরাও ভাত নিয়ে নিয়েছি, নিয়ে এখন 3 জনে খাবো, বাবু আমি একটা পাতে নিয়েছি, এদিকে বড়মশাইকেও দিয়ে দিলাম, দিয়ে এখন আমরা ভাত খাবো, ভাত বেড়ে নিয়েছি। তো ভাত টাত খেতে খেতে আর এদিকে অনেক কিছুই মনে হয় যে খেতে বসে, সত্যি কথা এখন আর খাওয়া দাওয়াটাও ঠিকঠাক করতে পারি না, মানে এই যে ভাত নিয়েছি তো আমার প্রত্যেক দিনকারের ভাত প্রচুর নষ্ট হয়ে যায়, খেতেই পারি না কেন জানি না। লোক প্রেগনেন্সিতে অনেকটা করে খাওয়া দাওয়া করে, ফ্রি মাইন্ডে থাকে, কিন্তু আমার দিন দিন জীবনটা যে এত কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে হয়ে যাচ্ছে, যাতে করে কিনা জানি না কপালে কি আছে, কিন্তু এদিকে আমার এতটা কঠিন পরিস্থিতির মধ্যে জীবনটা কাটছে যে আমার নিজের খাওয়া দাওয়াটা পর্যন্ত আর কি উঠে যাচ্ছে। তারপরে ওই যে খাওয়া দাওয়া করলাম, ভাত বললাম নষ্ট হয়ে গেছে অনেকটা, খেতে পাচ্ছিলাম না। তারপরে এই যে চুলটা এখন আজকে শ্যাম্পু করেছিলাম, তো ওই জন্য চুলটা একটু ভালো করে বেঁধেছিলাম, তখন তো ভিজে চুল আঁচড়াতে পারিনি, তো এখন ভালো করে একটু চুলটা আঁচড়াবো আর কি, সিঁদুরটা লাগাবো। কারণ অনেকে ভাবছেও যে পুজো করতে গেলে তারপর সিঁদুর লাগালে না, বিশ্বাস করো এত হুটোপাটা করে রান্না বাটা সারার পরে তারপরে চুল আবার শ্যাম্পু করেছিলাম, তো সেই জন্য আর কি সিঁদুর লাগাইনি। তো সেই জন্য এখন ভাবছি একটু সিঁদুর টিঁদুর লাগিয়ে চুলটা আঁচড়ে একটু মানে বিছানার মধ্যে যাব আর কি। তারপর ওইদিকে তো বিছানায় ছিলাম, একটু ঘুম হয়নি, তবে একটু শুয়েছিলাম। তারপর বিকালে এদিকে তালের পরোটা আর বানিয়েছিলাম চা, বসে যেটা খেয়ে যাবে ডিউটিতে, নাইটেও যাবে, নিয়ে যাবে। তো এখন ঘুমোচ্ছে, আর এই যে আমার সোনাটা দেখো হাত কেটেছে, ওটাই দেখাচ্ছিলাম। তো চলো আজকেকার ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে তোমরা জানিও।